একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সরে গেল, সরে গেল। এবার লোগোকে পদযাত্রা নিয়ে আমরা সকাল থেকে বেরিয়েছি। আর এই পদযাত্রায় দলকে নিয়ে আমরা রয়েছি। মানুষই আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে, হাতে হাত ধরে বেরিয়েছি। আর ডাক্তারবাবুর সহযোগিতায় আমাদের সবুজায়নের কর্ণধার উনি, উনি যা করেছেন সমস্ত ব্যবস্থাটা উনি করেছেন। এবং আমাদের আজকে 25 বছর। কোথা থেকে কোথায় র্যালি ছিল, আজকে কী করলেন? গুয়াহাটির মোর বড় শিব মন্দিরের ওখান থেকে, আমাদের বড় ঠাকুরের মন্দিরের ওখান থেকে পুরাতন বাজার হয়ে আমরা রামমোহনের গলায় মালা দিই। তারপরে আমরা এখানে রবীন্দ্র ভবনে উপস্থিত হয়েছি সকলে। আপনার নাম দেখে? আমার নাম সুমিতা ভট্টাচার্য। আজকে এই প্রোগ্রাম সবুজায়নের পক্ষ থেকে যে প্রোগ্রাম হয়, প্রতি বছর এই প্রোগ্রামে উপস্থিত থাকি এবং এই প্রোগ্রামে সাধারণ স্কুলের ছাত্রছাত্রী থেকে নিয়ে সাধারণ সমাজকর্মী এবং সাহিত্য সম্পন্ন মানুষ এই মিছিলে হাঁটেন। এবং আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং যে শহীদরা আমাদের এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে তাদের আমরা সম্মান জানাই। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। আরামবাগের যে স্বনামধন্য চিকিৎসক মনোজিৎ মুখার্জি মহাশয় যে সবুজায়ন আছে, সবুজায়নের পক্ষ থেকে আজকে বিভিন্ন গাছ বসানো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে রবীন্দ্র ভবন বা থেকে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কর্মসূচি যে আপনারা জানেন যে প্রত্যেক বছর না এবছর হচ্ছে, আমরা ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সকলে মিলে আজকে হাঁটছি এবং এই কর্মসূচিতে যোগদান। ধরা পড়লো যে সমস্ত রাজনৈতিক দল আজ এই মিছিলে হাঁটতে দেখা গেল, কি বলবেন এই বিষয়ে? আপনি আর্কাইভটা খুলে দেখুন, বিগত বছরের এই একই চিত্র ছিল। আজকে এই ভোটের বাজারে হঠাৎ করে সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে এরকম নয়। আপনি আপনার আর্কাইভ খুলে দেখুন, দেখবেন যে প্রতিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডাক্তারবাবুর আহ্বানে ছাত্র ছাত্রী, বয়স্কা যুবক যুবতী এবং সমাজের সমস্ত স্তরের মানুষ, ব্যবসায়ী থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হন। এইটাই ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের রূপ, যেটা এখানে প্রতিষ্ঠিত করা উচিত এবং সেই চেষ্টাটা দীর্ঘদিন ধরে উনি করে আসছেন এবং সফলও হবেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে আমাদের দেশে যতটা খবর নেই, বাংলা গান, বাংলা কথা, বাংলা কিন্তু বিদেশে এর প্রচণ্ড চাহিদা, সেটা যারা জানেন তাদের নিশ্চয়ই জানার কথা যে বিদেশে বাউল গান থেকে শুরু করে ভাটিয়ালি গান, কীর্তন গান আজকে কোটি কোটি ডলার দিয়ে আমাদের শিল্পীদের নিয়ে যাচ্ছে, অথচ দেশে আমাদের কদর নেই। বাংলা গান গাইতে বলে আমার দেশের লোক, আমার দেশের ভাই, উঠে দাঁড়িয়ে তাকে বলে এইসব গান বন্ধ করো, হিন্দি গান লাগাও। আমরা এগুলো দেখেছি, এগুলো খুব দুঃখজনক। কিন্তু আমি বলছি না যে এইটার মধ্যে দিয়ে বিরাট কিছু হয়ে যাবে, কিন্তু আমরা এই গত 25 বছর ধরে আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে পেয়েছি, পাশে পেয়েছি, আজও পেয়েছি। এই মিছিলে আমাদের যে ভাষা পদযাত্রা করি শহীদদের স্মরণে, তাতে আমাদের জাতি, ধর্ম, ধনী, দরিদ্র, বর্ণ নির্বিশেষে
দলমত নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে হাঁটেন। আমাদের আবেদন তাদের কাছে একটাই ছিল প্রথম থেকে, আজও আছে, যে আমরা যাই হোক আজকে কিন্তু আমাদের পরিচয় অন্যদিকে নয়, আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা বাঙালি, যাদের কতগুলো বাচ্চা ছেলে তারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করছে, রাষ্ট্রসংঘ এবং সারা বিশ্ব তাকে কুর্নিশ জানায়। আজকের দিনটি শুধু আরামবাগে নয়, সারা বিশ্বে এটা পালিত হচ্ছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আমি বলছি শহীদদের মান রক্ষা করতে, বাংলা ভাষাকে রক্ষা করতে, বাংলার কৃষ্টিকে রক্ষা করতে, কেন কি আমরা সেটা পরে বিশদে বলবো। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা বলবো। আজকে আমাদের আলোচনা আছে 3:30 থেকে, আর 4টে থেকে আমাদের শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে এখানে আপনাদের সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করলে আপনার উদ্যোগে। সব রাজনৈতিক দল, সব স্তরের মানুষ। স্থানে বাংলাভাষী মানুষদের উপরে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছিল পাকিস্তান প্রশাসন, তার প্রতিবাদে মাতৃভাষাকে রক্ষার জন্য বাংলাদেশে সেখানে যারা আন্দোলন করছিলেন তাদের উপরে পাক প্রশাসন নির্মমভাবে গুলি চালায় এবং রফিক বক্তার সহ 5 জন শহীদের মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে মাতৃভাষার আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তান না, ভারতবর্ষের আসাম প্রদেশের শিলচর উপত্যকায় ছড়িয়ে পড়ে এবং পূর্ব পাকিস্তানের এই ভাষার আন্দোলনই পরবর্তীকালে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দেয়। এটা হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয় যে একটি ভাষার আন্দোলন থেকে একটি রাষ্ট্রের জন্ম হয়। আমরা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আমরা এই ভাষাটিকে গর্বের ভাষা মনে করি। আমার ভাষা, আমার কৃষ্টি, আমার ভাষায় রবীন্দ্রনাথ, আমার ভাষায় নজরুল, আমার ভাষায় জীবনানন্দ, আমার ভাষায় শরৎচন্দ্র। এই ভাষাকে রক্ষার দায়িত্ব আমাদের। আমরা এই ভাষাকে রক্ষার জন্যেই, এই ভাষা আমার গর্বের, এই মাতৃভাষাকে রক্ষার জন্যেই দিনটিকে আমরা পালন করি। যদিও আমাদের দেশে এই মুহূর্তে বাংলা ভাষীদের মৌলবাদী শক্তির হাতে আমাদের রাজ্যের বাইরে আক্রান্ত হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, প্রশাসনিক হুমকির মুখে পড়তে হচ্ছে, জেল খাটতে হচ্ছে, এমনকি তাদের পুশব্যাক করে পাশের রাষ্ট্রে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে নির্মমতা, একইভাবে আবার আজকের বাংলাদেশে সেখানেও এই যে ভাষার দাবিতে আন্দোলনের যে রাষ্ট্রের জন্ম, সেই মুক্তিযুদ্ধের কে অস্বীকার করছে ওদেশের মৌলবাদীরা। যদিও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এই মৌলবাদীদের পরাস্ত করেছে, আমাদের দেশেও ভবিষ্যতে এই মৌলবাদী শক্তি পরাস্ত হবে। আমার ভাষাকে রক্ষা করতে হবে। আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, এটা হচ্ছে আমার গর্ব। এই ভাষাকে রক্ষার জন্যেই আমরা আজকের দিনটি রাস্তায় নামি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। না ডাক্তারকে দেখতে হবে তো নাকি, তারপর তো হবে ডাক্তার কোথা ছাত্রছাত্রীরা হয়েছে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।